বলেও সম্বোধন করেছেন। আবার অফিস হিসেবে তিনি একজন নবী রাসূল হিসেবে তাকে একজন নবী রাসূল হিসেবেও সম্বোধন জানিয়েছেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আদম আলাইহিস সালামের সালাতের জবাব দিই। জিবরিল আমিন আলাইহিস সালামের কাছে জিজ্ঞেস করলাম, মান হাদা রাজুল ইয়া জিবরিল আলাইহিস সালাম। জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, হাদা আবুকা আদম আলাইহিস সালাম। তিনি হলেন আপনার পিতা আল্লাহর নবী হযরত আদম আলাইহিস সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি আদম আলাইহিস সালামের দুই পাশে অনেক মানব আত্মার উপস্থিতি দেখতে পেলাম। ডাইনেও বিশাল এক মানব আত্মার উপস্থিতি, আবার বাম পাশেও বিশাল মানব আত্মার এক সমাবেশ বসে আছে। তিনি মাঝে মাঝে ডানে তাকাচ্ছে, মাঝে মাঝে বামে তাকাচ্ছে। যখন তিনি ডান দিকে তাকান তখন তিনি হাসি খুশি চেহারা উদ্ভাসিত হয়ে ওঠে খুশিতে। আবার যখন বাম দিকে তাকান দুঃখ বেদনায় চেহারা মলিন হয়ে যায়। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আপনার এই অবস্থা কেন? তো বললেন যে আমার ডান পাশে যারা আছে এরা হলো আদম আলাইহিস সালামের সুসন্তানেরা, যারা জান্নাতি হবে। আর তার বাম পাশে যারা আছে এরা হলো আদম আলাইহিস সালামের পথহারা সন্তানগুলো, যারা জাহান্নামী হবে। তাই তিনি যখন ডান দিকে তাকান আনন্দিত হন, আবার যখন বাম দিকে তাকান জাহান্নামীদের দেখতে পান তখন দুঃখ বেদনায় চেহারা মলিন করে ফেলে। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাতের পরে আবার দ্বিতীয় আসমানে গেলেন, সেখানে গিয়েও অনুমতি চাইলেন। ফেরেশতারা পূর্বের মতো প্রশ্ন করল, কে আপনি, আপনার সাথে কে, তাকে আমন্ত্রণ জানানো হয়েছে কিনা। সব কিছু জানানোর পরে হযরত জিবরিল ও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দ্বিতীয় আসমানে দরজা খুলে দেওয়া। দ্বিতীয় আসমানে উঠে দেখা হয়ে গেল হযরত ঈসা আলাইহিস সালাম ও হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে। সেখানে পৌঁছা মাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিলেন, আসসালামু আলাইকুম। দোনো নবীর সাথে সাথে সালামের জবাব দিলেন, মারহাবা।